শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে থাকো কি করি। এই দেখো, সকাল বাজে 9টা। আজকে দেরিতেই উঠেছি, কারণ রান্নার চাপ নেই আজকে। লকায়েরও ছুটি আছে, ওই জন্য ভাবলাম এই 8টার সময় উঠেছি। উঠে 1 ঘন্টা এদিক ওদিক করে পার হলো। এবারে এখন বিছানা গোছানোর কাজে লেগেছি। ও তো কদিন ছিল না, অফিস গেছিলো। আমার পক্ষে একলা সম্ভব নয় এই বিছানার তোষক ফোষক তোলা। ওকে তাই বক বক করছি যে তাড়াতাড়ি এই জাজিমটা কেনো, তাহলে আর অসুবিধা নেই। হ্যাঁ, এত কাজ থাকে, এত কেনাকাটা, তখন মনে হয় যেন থাক, এটা তো চলে যাচ্ছে, এটা তো নষ্ট হয়নি, এটা চলুক, তারপরে আমরা ঠিক করব। পরে যেটা আগে করা সেটা আগে করে নিই, তারপরে এটা হবে। আবার সামনের বছর পুজোর আগে দেখবো, তাহলে কি সুবিধা হয় জানো তো। আমি তাহলে করতে পারি না তো। এই তোষক পোষক টেনে বা জাজিম সরিয়ে এগুলো আমার পক্ষে, সেটা আমার বিয়ের জাজিম, এটা নষ্ট করতেও গায়ে লাগে, এটাও সত্যি কথা। মানে বাবা দিয়েছিল, ছেড়েনি ফাটেনি, ছেঁড়া ফাটা হয়ে গেলে তখন আমি ফেলে দিতাম। এবারে নষ্ট হয়নি দেখে আমি বললাম থাক, ঠিক আছে। মোটামুটি 28 বছর তো পার হয়ে গেল বোধ হয়। তো যাক, এবারে বলছি পুজোর আগে একটা জাজিম কিনে নেবো। তো আজকে লকাই আছে, আজকে তার জন্য পরিষ্কার করছি এগুলো। যে তোষকটা রোদে দিল একটু, চাদর টাদর পাতি, দেখতে থাকো। হয়ে গেল পরিষ্কার ঘরদোর, বালিশ কম্বল সব রোদে দিয়েছি। এই চাদরটা দেখছো না, এটা আমার ভাই দিয়েছে। ভাই আগে কলকাতায় অফিসে, যেই অফিসে কাজ করতো, ওর ফ্যাশন ডিজাইনার, ও যেই অফিসে কাজ করতো ওখান থেকেই তৈরি করেছিল আর কি। 2-3-4টে তখন দিয়েছিল সবাইকেই, বোনদেরকে। ওই চাদরটা এখন পাতলাম। বেশি ডিপ বলে আমার ইচ্ছে করে না পাততে, কিন্তু এখন শীতকাল, সাদা চাদরগুলোও পাততে দেবে না লকাই, ময়লাও হয় বেশি ওগুলো, ওই জন্য এটা পেতে দিলাম। ভালো লাগছে না? ভালোই লাগছে, খারাপ লাগছে না। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, ঝাড়ফাড় দিয়ে দিয়েছি। এবারে রোদের মধ্যে এগুলো দেওয়া হয়েছে। এখানটায় রোদটা আসে, প্রতিদিনই একবার করে একটু রোদে দিয়ে দিই এখানটায়। চলো এবার নিচে যাই, মা তো কাজ করতে লেগে গেছে, জলখাবার তৈরি। আর আমার এই জিনিসগুলো এখানেই থাকে, বললাম একটা বক্স করো বা একটা ঝুড়ি দাও আমাকে, এইখানটায় রাখবো, আর এখানে বসে বসে করি, ওই জন্য আর গুটিয়ে রাখি না। ছোটোখাটো জিনিস এখানেই পড়ে থাকে। এখানে দেখো রুটি করতে চলে আসলাম। মা তো আগেই লেগে গেছে, আমি প্রত্যেকে বিছানা টিছানা পরিষ্কার করে আস্তে আস্তেই মা শুরু করে দিয়েছে। মাকে আমি আজকে সকালেই বলেছিলাম যে আলুর তরকারি আর রুটি খাবো, অনেকদিন আলুর তরকারি করা হয় না। চলো এবারে যাই, জলখাবার হয়ে গেছে। আমি একটু চা বিস্কুট খেলাম, সেকেন্ড খেপের চা বিস্কুট খাওয়া হয়ে গেল আমার। দিয়ে এবারে পুজো দিয়ে আসি, এখন বেজে গেছে 10:30 প্রায়। এবারে আমার কাজের যে মেয়েটা মিঠু, ও চলে আসবে, চলে এসছে, কাজ করছে, ঘরটার মুছছে। আমি চলে যাই ওপরে, স্নান সেরে পুজো দিয়ে আসি তাড়াতাড়ি। শাশুড়ি মাও ঠাকুর ঘরে আছে। ঠিক আছে চলো। চান পুজো সেরে চলে আসলাম। আজকে একটু মাথাটাও ওয়াশ করেছি, 5-6 দিন হয়ে গেল মাথা ধোয়া হয় না। শীতকালে আমি একটু কমই ধুই, জানো তো, সাইনাসের আছে, প্রবলেম আছে, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। ধুলাম, ধুয়ে রোদে বর্দায় দাঁড়ানোরও আর টাইম পাইনি। ওই যে যেতে হবে এক জায়গায়, তারপর আবার দুপুরবেলায় একটু ওই 3-4টের সময় একটু আসানসোল যাওয়ার কথা আছে, কিছু কেনাকাটার ব্যাপার আছে। তো এখন আমি এই যে খেতে বসে গেলাম রুটি তরকারি নিয়ে। রুটি আর সবজি, আলুর তরকারি তখন সকালবেলায় বসানো হয়েছিল, আলুর তরকারি আর রুটি নিয়ে বসে গেছি। লকাই তাড়া দিচ্ছে, 11:15 বাজে, এতক্ষণে জলখাবার খাচ্ছি, কী করবো। খেয়ে দিয়ে বাজার যাবো, দু একটা জিনিস কেনা আছে, তারপরে কাকার বাড়িতে যাব, আসবো, এসে আবার ওখানে দেখা করে একটু চলে আসবো, দিয়ে এসে দুই মাকে নিয়ে যাব। আমার মাকেও বারবার যেতে বলেছে, দুই মাকে নিয়ে তারপরে যাব। শাশুড়ি মা কোথাও গিয়ে বেশিক্ষণ বসতে পারে না, শুতে হয়, কোমর ধরে যায়, তো বেশিক্ষণ বসতে পারে না। আমি পরে যাব, তো ঠিক আছে, ওদেরকে একটু দেখা করে আসি, এসে তারপর আবার মাকে নিয়ে যাবো আমাদের। চলো। আমার ইন্ডাকশানটা না খারাপ হয়েছে, ইন্ডাকশান আমি উচ্চারণ ভুল করি, এটা খারাপ হয়েছে, মানে একটু মানে কমছেও না বাড়ছেও না। নিয়ে যাই দোকানে একটু ঠিক করাই গিয়ে,
গাড়ি নিয়ে যাচ্ছে, ওখানে বাজারে দেব। অনেকক্ষণ পর ভিডিও অন করছি, মানে ক্যামেরা ধরলাম। ওদের বাড়িতে গেছিলাম, ওখানে আমি কোনো ক্যামেরা ধরিনি, কারণ ঠিক নয় ওটা আমার কাছে মনে হলো। তো খেয়ে এসে তারপরে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো বেরোইনি। এত মানে আমরা 10 মিনিট একটু ছুটতে দাও, তো ও বললো যে ঠিক আছে তাহলে বিকেল করেই যাব, এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, বিকেল করে যাব। 5টা বলেছিলাম, এখন বাজে প্রায় 6টা, কারণ উঠে প্রায় সন্ধে হয়ে এসছে। এবারে সন্ধে না দিয়ে কি করে বেরোই ঘর থেকে? সন্ধে প্রদীপ দিলাম, শনিবার আজকে আবার, তো সন্ধে প্রদীপ দিয়ে রেডি হয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেছি, পরে গিয়ে দেখাচ্ছি। ওদিকে লকাই আবার কালকের ব্লগটা পোস্ট করলাম, আপলোডে বসিয়েছিলাম, পোস্ট করলাম। ও দেখতে শুরু করে দিয়েছে, বলে দাঁড়াও দেখে নি। বললাম এসে দেখবে। ঠিক আছে চলো, গ্যালাক্সি মল যাচ্ছি, দেখি কি পাই আজকে। 26শে জানুয়ারির অফার চলে, তো ভাবলাম তাহলে দেখা যাক যদি কিছু কিনতে পারি, ঘোরাও হবে একটু, অনেক দিনই যাই না, যাই। চলো পারলে দেখাবো নিশ্চয়ই ওখানে। বেরিয়ে গেলাম, টোটোতে চাপলাম বাস স্ট্যান্ড থেকে। শীতকালে না গাড়ির থেকে টোটো বা এমনি বাসেই ভালো। প্রায় চলে এসেছি আমরা। বিস্কুট দেখছি, এবার যেই বিস্কুটগুলো নেব মনে করছি সেগুলোতে দেখছি অফার নেই। এখানে দেখো এই সোনপাপড়িগুলো খুব ভাল লাগে, প্রভুজির বা হলদিরামের, কিন্তু অফার নেই এগুলোতে। এই ঝুড়িগুলো কি ভালো লাগে না দেখতে। আমি 2-3 বছর আগে নিয়েছিলাম, 3 বছর আগে নিয়েছিলাম, এরকম একদিন অফারেই একবার নিয়েছিলাম। আর মেয়েদের এই কৌটোবাটি, আমার তো সত্যি করে যখনই আসি না খালি কৌটোবাটিগুলোই দেখতে থাকি, এগুলোই মনে হয় যেন খালি পাল্টাই। একটা তো নতুন সেট রয়েছে ঘরে, এখনও পাল্টাইনি, এই পাল্টাবোই করছি খালি। এ দেখো এখানে আবার কি দেখছে এটা আমার, বাহ বেশ সুন্দর তো এটা, মনে হয় স্টোরেজ বক্স হবে বোধ হয়, বুঝেছো। আবার নিচে এগুলোর চাকাও লাগানো রয়েছে, এরকম যদি একটা বড় থাকতো, ভালোই লাগছে। দামটা 500 টাকা বলছে। এটা কত? একটা 500, চাকা লাগানো আছে আবার, বাহ দারুণ তো। কত কিছুই তো কিনতে ইচ্ছে করে বলো। এই দেখো এখানে অ্যাটাচির এখানে চলে এসেছি, ট্রলিটাই কেনার ইচ্ছা আছে, দেখা যাক। পছন্দ করছে কোনটা, ওরা তো দেখাচ্ছেই বেশ, দুটো নিন দাদা, ভালো সস্তায় পাচ্ছেন। এই ঝুড়িগুলোও কি সুন্দর দেখো, খুব ভাল লাগে, টেবিলে যদি ফল টলগুলো রেখে দেওয়া যায় খুব ভাল লাগে। আমার অবশ্য জুয়েলারি রাখার কাজে লাগতে পারে এগুলো, জুয়েলারি রাখলেও ভালো লাগবে, সেই কানের দুল চুড়ি এগুলো রাখলেও বেশ কিন্তু সুন্দর লাগবে। কত কিছুই কিন্তু ইচ্ছে করেই। এটা বোধহয় ফ্রিজের মানে থাকের মধ্যে লাগায় বললো। কাপ নেব ভাবছি, এই ব্ল্যাক কালারটা কি সুন্দর লাগছে দেখো, কিন্তু লকাই তো পছন্দ করে না। নিচে আরো কালার আছে, দেখাতে বললো। এই যে নিচের কালারটা, নিচের ওই দেখো নিচের থেকে বের করছে। আমি ভাবছি একটা ব্ল্যাকই নেব, ওর জন্য না হয় আলাদা নেব, আমার জন্য আলাদা নেব। কালারগুলো সবই ভালো, দেখো কি সুন্দর কালারগুলো লাগছে। আমার ভীষণ কাপের নেশা, কাপ দেখলেই খালি কাপ কিনি।
এখানে নেল পালিশের আগেও আমি নেল পালিশ কিনেছি। নেল পালিশগুলো কিন্তু ভালো হয় জানো তো, অফারে এই সময় বিক্রি করে। কালারগুলো খুব সুন্দর, দেখে নিতে পারলে মোটামুটি অনেকটা কমে পড়ে। এই কালারটা দেখছি, ভাবছি নেবো এই কালারটা। জিজ্ঞেস করি আগে কত পার্সেন্ট অফ, আগে জিজ্ঞেস করে নিই তারপরে। লেখা তো আছে 99। এখানে একটু ফটো সেশন চলছে, আমি বললাম একটু ফটো তুলে দাও। একটু ভিডিওও তুলছি, একটু ফটোও তুলছি। এবারে যাব, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে এসছি, এবারে বাড়ি ফিরবো। ভাঙাচোরা হচ্ছে এখানে, দেখো নিচেও কনস্ট্রাকশন চলছে, কি করবে কে জানে। ভালোই তো ছিল, এত ভাঙাভাঙি করেছে, দেখতে তো ভালোই ছিল, সবই তো নতুন হয়েছিল। কি জানে ওখানে গেটের সামনেও দেখলাম কে মানে ইয়ে করেছে, এরকম ঢাকা দিয়ে ভিতরে কি কাজ হচ্ছে। নতুন করে দেখা যাক কি তৈরি হয়, তারপরে সবই দেখতে পাবে আমি আসলে পরে। আমাদের এখানে এইটাই আছে একমাত্র মল বড় দেখার। চলে আসলাম বিগ বাজার থেকে, বলে গেলাম মাটির ভাড়া ধোয়া হয়ে যাবে না। নিয়ে এসে এখন গল্প গুজব চলছে এখানে এসে। কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের। তো দেখো না। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন। বাবা যাই হোক এই নেল পালিশের কালারটা আনলাম, এটা খুব মিষ্টি লাগলো এইখানে কালারটা। ভালো লাগবে, এইটা হচ্ছে ঢাকনা। মানে যেন সাদা 99 দাম আছে, 50% অফ ছিল, পরনের সব ভালোই লাগলো। ঢাকনা আর এর আগেও আমি নিয়ে এসেছি। উপরটা চেন আছে না? আর এই যে ব্ল্যাক কালারটা আমার, এটা কোনটা? ওর, কারণ ব্ল্যাক কালার পছন্দ করে না। দুটো আলাদা আনলাম, কারণ আমারটা চিনি ছাড়া আর ওটা চিনি দিয়ে চা হয়, তার জন্য। আর এখানে 3টে কাপ এনেছি, 3জনের। এই 3টে এনেছি মাদের জন্য, এই ছোটো কাপগুলো 3জনের জন্যই আলাদা নিয়ে এসেছি। চিনি কি চলছে, দেখো ব্যাগ নিয়ে লড়াই চলছে। বাবা বুঝতে পারছে না, তাই বুঝিয়ে দিচ্ছে। এটার জন্যই যাওয়া, ভালোই হয়েছে এটা। কফি নিয়ে বসে গেলাম, একটু কফি খেতে ইচ্ছে করছে এখন এসে পড়ে। এখানে করব আজকে মেথি পরোটা, মেথি চিজ পরোটা। কি কি নিয়েছি দেখো, আমি নিয়েছি আটা, মনে করে করে বলছি, আটা বেশি ধরো, আমি 3 থেকে 4 কাপ মতন বোধহয় আটা নিয়েছি, 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দার পরিমাণ কমই নিয়েছি, আমি বললাম না তোমাদের ময়দা একটু কমই খাই, আটাটা বেশি খাই, সবারই তাই খাওয়া উচিত। আচ্ছা, এখানে আছে মেথির শাক, মেথির শাকটা বাবা দেখো কুচিয়ে দিয়েছে, মনে হচ্ছে একদম ডাস্ট, পুরো ছুরি দিয়ে করে দিয়েছে। তারপরে দিয়েছি চাট মশলা, সামান্য একটু গরম মশলা, নুন দিয়েছি, আর তোমার সাদা তেল দিয়েছি, আচ্ছা মিষ্টি দিয়েছি, আর দই দিয়েছি, বড় চামচের 2 চামচ দই দিয়েছি, আর দিয়েছি তোমার চিজ গ্রেট করে। আমি এটা কোনোদিনও এইভাবে করিনি, দেখি কেমন লাগে খেতে, কারণ মেথির পরোটাটা না, খালি মেথি পরোটা মশলা দিয়েও খেয়েছি। একটু দেখো 1 চিমটে হলুদ দিয়েছি, একটু কালারটা একটু একটু হলুদ হলুদ না আসলে ঠিক ভালো লাগবে না। মেথি পরোটা ওই রকম মশলা দিয়ে খুব একটা যে টেস্টি লাগে তা নয়। তো দেখি আজকে কেমন লাগে, এই জন্য একটু জুত করে করার চেষ্টা করছি। তার সাথে থাকবে মেথি আলু, ও এর মধ্যে আর একটা ছোট আলুও মাখবো, দেখি। এই যে ছোট আলু, মানে এইরকম আলুগুলো 3টে মাখবো, বেশি না, 3টে মাখবো, 3 থেকে 4টে মাখবো, ঠিক আছে। ব্যাস, এবারে ভালো করে এটা মাখি, দেখা যাক কীরকম হবে। মেথি পরোটা, যে এখানে দেখো কি সুন্দর লাগছে বলো কালারগুলো, এখানে এখানে এই যে শাঁকা শাঁকা করে করে দিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন লাগবে। খারাপ হবে না নিশ্চয়ই, অনেক কিছু দিয়েছি। আমরা ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, যে এরা বলতেছে যে পোস্ট ম্যাডামের ব্যাপারগুলো তো আমরা দেখবো না, যে ওটা না 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 আমাদের কোনো নতুন আমাদের অভিযোগ কোনো জমা নিল না। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হলো মৃত প্রসূতি পরিবার। সত্যি ভালো হয়েছে। মেডিকেল কলেজে সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়ে। চিজটা দেওয়াতে না, চিজটা পুরো কেকটা গ্রেট করে একদম দিয়ে দিয়েছি, চিজটা দেওয়াতে বেশি ভালো হয়েছে খেতে। 26 দিন লড়াইয়ের পর গতকাল ভালো লাগছে। এবারে করলে এভাবেই করবো,
করে দেখতে পারো একবার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, 11:15 বাজতে চললো, আর আমি ক্যামেরা হাতে নেব না। তো তাই বলছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আবার কালকে আসছি নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট।